মদিনা আক্রমণের জন্য মক্কার কাফেররা প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে। এ সংবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হয়ে পড়েন। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে সীমালঙ্ঘন করো না, কারণ আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। 624 খ্রিস্টাব্দ 13ই মার্চ 17ই রমাদান 2য় হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে 80 মাইল দূরে কুরাইশদের মোকাবেলার জন্য বের হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ নিজেই পরিচালনা করেন। বলছি বদর যুদ্ধের কথা। কি হয়েছিল সেদিন? আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছিলেন তা জানব আজকের এই ভিডিওতে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তার এই ক্রমবর্ধিষ্ণু ক্ষমতা ও ইসলামের দ্রুত প্রসার কুরাইশদের মনে হিংসা ও শত্রুতার উদ্রেক করে। এছাড়াও মক্কার কুরাইশরা ভাবল, মদিনায় মুসলমানদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হলে মদিনার পাশ দিয়ে চলে যাওয়া সিরিয়া অভিমুখী তাদের একমাত্র বাণিজ্য পথ বন্ধ হয়ে যাবে। তাই তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে। তারই প্রেক্ষিতে 2য় হিজরি 17ই রমাদান 624 খ্রিস্টাব্দ কুরাইশ কাফেররা আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যসহ মদিনার দিকে রওনা হয়। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে রওনা হন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ঈমানের সাথে সর্বশক্তি দিয়ে লড়তে থাকেন, আর আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়ে তাদের সাহায্য করেন। মুসলমানরা এ যুদ্ধে বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ ও অবিস্মরণীয় এক ঘটনা। মুসলিম শক্তি এ যুদ্ধের মাধ্যমে বিশ্বজয়ের সোপানে আরোহণ করে। এর মাধ্যমে বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসারের দিগন্ত উন্মোচিত হয়। এ যুদ্ধে বিজয়ী না হলে ইসলাম পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। অসত্যের উপর সত্যের, অজ্ঞানতার উপর জ্ঞানের জয় যে অবশ্যম্ভাবী, বদর তাই প্রমাণিত করে। বিশাল কুরাইশ বাহিনীর ওপর এ বিজয় মুসলমানদের মনে নতুন আশার সঞ্চার করে, পরবর্তী বিজয়ের দ্বার উন্মোচন করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো মন্তব্য জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।